বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 63 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। দলের তরফে মামলা দায়ের করেন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছিলেন, নেদারল্যান্ডের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হন। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও রয়েছে। এবং বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির দিকেই আমরা আলোকপাত করেছি এবং মানবাধিকার হরণের অভিযোগ আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূস সহ 63 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ এবং দলের তরফে মামলা দায়ের করেছেন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং যেমনটা একটা আশঙ্কা করা হচ্ছিল যে মামলা দায়ের সেখানে হবে এবং মামলা দায়ের করা হতে পারে আওয়ামী লীগের তরফে। আওয়ামী লীগ ইতিমধ্যে 63 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, সেই তালিকায় নাম রয়েছে মোহাম্মদ ইউনূসেরও। এবং ইতিমধ্যেই অশান্ত বাংলাদেশে আজকে ফের কিন্তু পথে নেমেছে সেখানকার আওয়ামী লীগ এবং হাসিনার পতনের পর বা হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম পথে নামতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে। তবে তাদের যে পথে নামা বা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। আরও একবার আপনাদেরকে জানাই, মানবাধিকার হরণের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ইউনূসদের বিরুদ্ধে মামলা দায়ের। কে মামলা দায়ের করেছে? মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 63 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। এবং দলের তরফে মামলাটি কে দায়ের করেছেন? দলের তরফে মামলাটি দায়ের করেছেন সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার। তিনি ঠিক কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এএফএম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রয় পোদ্দার, ফারুকি আজম, এএফএম খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, নুরুল হক নূর, মাহফুজ আলম, হিজবুত তাহরির লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার, নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফজলুল কবির খান, অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, শেখ আব্দুর রশিদ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, সেক্রেটারি পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এমডি মশির রহমান, সেক্রেটারি হোম মিনিস্ট্রি এমডি জসিমউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ক্যাপ্টেন শুভ আফ্রিদি। আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন স্নাইপার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি, কনভেনার জাতীয় নাগরিক কমিটি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, এমডি মাহিন সরকার। আপনারা জানেন যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দর বিরুদ্ধে মামলা করেছে। ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, এমডি সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা রিদি, আরিফ সোহেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি বৈষম্য বিরোধী জোটের। আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিয়ে মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে, সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে, আমরা সেগুলো জমা দিয়েছি।